الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وما يعقلها إلا العالمون. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم كونوا ربانيين. وأيضا قال الله تعالى عز وجل بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। হামদ ও সানার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি সালাত ও সালাম আরজ করছি। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে। আমরা খুব সংক্ষিপ্ত আকারে আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় জানবো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আকাবিরিনে উম্মত সালফে সালেহিন শত হাজার বছর ধরে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেউত তাবেঈন থেকে আজকের এই যুগ পর্যন্ত এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দীর্ঘ লাইন আপ আকাবিরিনে উম্মত সালফে সালেহিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি রায় পোষণ করতেন, কি মত পোষণ করতেন, সেই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব। আজকের বিষয়ে এই অবস্থায় এই বিষয়ে কথা বলার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করা হোক। গত কিছুদিন আগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন স্বনামধন্য আলেমে দ্বীন বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত একটা মাহফিলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। ওই মাহফিলের ভিডিও আমাদের কিছু নিকট আত্মীয় কর্তৃক আমাদের কাছে পাঠানো হয় এবং জানতে চাওয়া হয় যে এই বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত এবং এই বিষয়ের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংশ্লিষ্টতা কতটুকু এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় এই ব্যাপারে কি। কারণ যিনি বলেছেন উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পরিচিত সুপরিচিত একজন আলেমে দ্বীন। আর যেখানে কথাটা বলা হয়েছে সোফার আমাদের মনে হয়েছে এটা আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত মাহফিল এবং যারা সাধারণ শ্রোতা ছিলেন ওখানে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতে। যারা আমাকে প্রশ্নটা করেছেন অনেকে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে, এরা খুব সাধারণ সুন্নি মুসলমান। এখন এই ধরনের কথা খুব সাধারণ সুন্নি মুসলমানের সামনে যখন পেশ করা হয় শুহাদায়ে কারবালার মাহফিলে, তখন স্বাভাবিকভাবে যে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন একটা কথা পেশ করা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত বা যে কোনো একজন যিনি স্পোকসম্যান হিসেবে যাকে মানুষ ধরে বা মোটামুটি পরিচিত মুখ এবং মানুষ যাদের উপর ডিপেন্ড করেন, যাদের কথার উপর মানুষ ডিপেন্ড করেন, যাদেরকে মানুষ সম্মান করেন এবং যাদেরকে মানুষ সারা শরীয়তের ক্ষেত্রে রেফারেন্স মনে করেন, তাদের কথা যখন তাদের পক্ষ থেকে যখন কোনো একটা স্টেটমেন্ট আসে, কোনো একটা বক্তব্য আসে, সেটা খুব দ্রুত এই সোশ্যাল মিডিয়ার যুগে সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কাজেই এই বিষয়টি যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাত সংশ্লিষ্ট একজন আলেমে দ্বীনের পক্ষ থেকে এসেছে, সেটা অনেক মানুষের হাজার লক্ষ মানুষের ডিস্টারবেন্সের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সেই হিসাবে আমরা চাচ্ছিলাম যে এই বিষয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় মানুষের সম্মুখে, সাধারণ সুন্নি মুসলমানের সম্মুখে তুলে ধরি। সেই জন্য আমি হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদেরীর একজন নগণ্য ছাত্র হিসেবে ওনার বক্তব্যই বাংলাতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমাদের এই যে যারা রয়েছেন, যারা বর্তমানে বাংলাদেশের ফিল্ডে তাবলীগে দ্বীনের কাজ করছেন, সুন্নিয়তের কাজ করছেন, দ্বীন ইসলামের কাজ করছেন, তাদের প্রতি আমার কিছু আমি সেটা কিভাবে বলবো, অ্যাডভাইস থাকবে, সাজেশন থাকবে, যেটা অ্যাডভাইস সাজেশন আমার পক্ষ থেকে না, ইনফ্যাক্ট আমি সেটা আপনাদের সম্মুখে শেয়ার করব, যেটা আমরা আমাদের উস্তাদ আসাতিজায়ে কেরাম ইজিপ্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত হুজুর সৈয়দি শাইখুল ইসলামের কাছ থেকে শিখেছি। হযরত, আমি আগে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বলে দেই, এটা সাধারণ সুন্নি, সাধারণ মুসলমানের জন্য ইজি হয়ে যাবে জিনিসটা বুঝতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচিত ছিল যে উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত গ্রহণ করে ওনার হাতে বায়াত গ্রহণ করা। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ না করে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে অধিষ্ঠিত হন তখন উনি সিরিয়া, দামাস্কাস, দামেস্কের গভর্নর ছিলেন। আপনারা জানেন যে মুসলিম বিশ্ব তখন অনেক স্থান, অনেক এলাকা জুড়ে বিস্তৃত ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কাল থেকে ওই এলাকার গভর্নর হিসেবে ছিলেন, ওই প্রভিন্সের। তো স্বাভাবিকভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে উনি গভর্নর হিসেবে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং অনেকটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট অ্যানাউন্স করার মতো হয়ে যায় এবং এটা একটা ব্যাড প্র্যাকটিস ছিল। এটা পরবর্তীতে উম্মতে মুসলিমার অনেক বেশি ডিস্টারবেন্সের কারণ হয়ে দাঁড়ায়। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে বলে দেই আমি, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন কুরাইশ বংশে, কুরাইশে বনু হাশিম কবিলার সাথে উনি সংশ্লিষ্ট। যে কবিলা থেকে, যে গোত্র থেকে আমাদের সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট ছিলেন। আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন কুরাইশের বনু উমাইয়া কবিলা থেকে, গোত্র থেকে। আফসোসের বিষয় হচ্ছে এই দুই গোত্রের মধ্যে প্রাচীন কাল থেকে একটা দুশ্মনী বিরাজ করছিল। সেই দুশ্মনীটা, শত্রুতা মিথা শেষ পর্যন্ত পরিপূর্ণ প্রকাশ লাভ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে। এটা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি পুরো জিনিসটা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্যই বলছি, যাতে জিনিসটা আপনারা বুঝতে পারেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখতে খিলাফত খলিফা হওয়ার পরে উনি বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানান। বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানানোটা আধুনিক ভাষায়, আধুনিক পলিটিক্যাল সায়েন্সের ভাষায় সেটাকে রেভিলিয়ন বলে। উনি বিদ্রোহ করেছেন। বায়াত গ্রহণ না করাটা একটা বিদ্রোহের মতো হয়েছে, উনি বিদ্রোহ করেছেন আধুনিক। তো যেটা সিয়াসাতান এবং শারআন এবং সিয়াসাতান কোনোভাবেই শুদ্ধ ছিল না, সঠিক পদক্ষেপ ছিল না। এখন এই দুইটার পেছনে ওনার এই স্টেপটা গলত ছিল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডিসিশনটা, এই সিদ্ধান্তটা, ওনার এই অ্যাক্টটা, ওনার এই কাজটা, বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর এই কাজটা, এটা যথাযথ ছিল না, সমীচীন ছিল না, শুদ্ধ ছিল না, সঠিক ডিসিশন ছিল না। এখন দুইটার মাঝখানে
ঐতিহাসিকরা বর্ণনা করেছেন, অনেক কারণ ঐতিহাসিকরা বর্ণনা করেছেন। এটা হয়তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনি যে কোনো কারণ হতে পারে, হয়তো খাহিশাতে নফসানি হতে পারে, সদল প্রীতি, স্বজন প্রীতি, স্বগোত্র প্রীতি হতে পারে, যে কোনো কারণ হতে পারে, যে কোনো রিজন হতে পারে, রাজনৈতিক প্রেসার হোক বা দামেস্কের পলিটিক্যাল সিচুয়েশন হোক, যে কোনো কারণ ঐতিহাসিকরা বর্ণনা করেছেন, যেটাই হোক, কারণ যেটাই হোক, সেটা দামেস্কের পলিটিক্যাল সিচুয়েশন হোক, খারেজিদের দবাব হোক, পলিটিক্যাল প্রেসার হোক, সদল প্রীতি হোক, স্বজন প্রীতি হোক, খাহিশাতে নফসানি হোক। কারণ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ছিলেন না, সাহাবী ছিলেন। আর নবী ছাড়া যে কোনো মানুষের ভুল হতেই পারে, তাহলে যে কোনো কারণ হোক ভুল হয়েছে। এখন শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিমায়ত করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করতে গিয়ে শিয়ারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যার পর নাই শব্দে এবং তিরস্কারে, শেষ পর্যন্ত গালিগালাজ, যা মন চায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ব্যবহার করে। এই ব্যাপারে তারা এক্সট্রিম হয়ে গেছে, একদম একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করা, গালিগালাজ করা, বড় মানে এমন এমন কথা যেটা অনেক সময় মানে মজলিসে বসে শোনার মতো হয় না, যেটা মসজিদে বসে, দিনই একটা মজলিসে বসে এত অশ্লীল শব্দ বানে, এত অশ্লীল শব্দ ওনার শানে উচ্চারণ করে বা ওনার শানে উচ্চারিত হয়, যেটা অনেক সময় মজলিসে বসে ছোট বাচ্চাদের সামনে বা মজলিসে বসে শোনার মতো হয় না। এত অশ্লীল শব্দ বানে ওনাকে আক্রমণ করা হয়। তো এই ক্ষেত্রে তারা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। আবার আরেক দল তাকে খারেজি, আরেক দল খারেজি, যাদের ভিতরে, যারা ভিতরে, অন্তরের ভিতরে বুকসে আহলে বাইত রাখে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যাদের অন্তরে ভালোবাসা নাই, যারা মানে প্রকৃত অর্থে আহলে বাইত রাসূলকে ঘৃণা করে, যাদের অন্তরে হেট্রেট আছে আহলে বাইত রাসূল সম্পর্কে, বুকস রাখে আহলে রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তকে, এই স্ট্যান্ড পয়েন্টকে, এই ডিসিশনকে, এই পদক্ষেপকে হিমায়ত করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে যার পর নাই চেষ্টা করে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঠিক প্রমাণ করার জন্য। এই ক্ষেত্রে তারা একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, যেভাবে শিয়ারা একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করার ব্যাপারে। অনুরূপভাবে খারেজিরা যারা অন্তরে বুকসে আহলে বাইত রাখে, তারা এই ব্যাপারে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তটাকে শুদ্ধ এবং সঠিক প্রমাণ করার জন্য একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। তো খারেজিরা এই ব্যাপারে এক্সট্রিম, শিয়ারা গালিগালাজের ব্যাপারে এক্সট্রিম। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মওকিফ কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় কি? আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত, গত বছরের আহলে সুন্নাত ওয়াল জামাত, গত শতাব্দীর আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের উদ্দেশ্য না। আমরা যখন বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় কি, তার মানে হচ্ছে গত শত হাজার বছর ধরে এখানে আমাদের ফিকার ইমাম, আকায়েদের ইমাম, তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, যারাই আমাদের আকীদায় আহলে সুন্নাত ভুক্ত, সবাই উদ্দেশ্য, চাহে ইমামে আযম আবু হানিফা হোক, ইমামে শাফিঈ হোক, ইমাম মালিক হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল হোক, এর আগে চলে যান আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজার বছরের লাইনআপের মধ্যে আমাদের আকীদায় আহলে সুন্নাত কি এই ব্যাপারে, যেটা আমরা আগে উল্লেখ করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে যেটা মনে করেন সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক ছিলেন, খলিফায়ে হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। ওয়াল হক বিয়াদে আলী, আল হক বিয়াদে আলী, হক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সত্যের উপর প্রতিষ্ঠিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কোনো সন্দেহ নেই এটাতে।
হযরত সত্যের উপর প্রতিষ্ঠিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তে বায়াত গ্রহণ না করা, এই ডিসিশনটা, এই পদক্ষেপটা খাতা ছিল, ভুল ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল, আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ না করা যে কোনো কারণেই হোক, চাহে খাহিশাতে নাফসানির কারণে হোক, যেটা আমরা আগে উল্লেখ করেছি, যে কোনো কারণে হোক, সদল প্রীতি, সগোত্র প্রীতি, রাজনৈতিক প্রেসার, খারিজিদের দবাব, খারিজিদের প্রেসার এবং দামেস্কের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, পলিটিক্যাল প্রেসার, যে কারণেই হোক না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় হচ্ছে যে এই ক্ষেত্রে হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত ভুল ছিল, গলত ছিল, খাতা ছিল। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হক প্রমাণ করার জন্য প্রচেষ্টা করা এবং এটার জন্য যুক্তি দেওয়া, এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত ভুল মনে করেন। কারণ ওনার আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় মতে যে কোনো কারণেই হোক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদক্ষেপ ভুল ছিল। কিন্তু সাহাবী মানে পদক্ষেপটা ভুল ছিল, কিন্তু শুধুমাত্র ওনার সাহাবিয়তের কারণে, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এতটুকুতে সীমাবদ্ধ থাকেন, ভুল বলেই সীমাবদ্ধ, ভুল বলেই এখানে সুকুত এখতিয়ার করেন, খামোশ হয়ে যান, চুপ হয়ে যান। এর সামনে কথা বলাকে, এটার এই ভুলের উপর ভিত্তি করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটো করা, গালিগালাজ করা, তোয়ানো তশনি করা, ক্রিটিসাইজ করা, টার্গেট করে কথা বলা, ওনার শান মানের সংকুচিত হয়, এই ভাষায় কথা বলা, গালিগালাজ করাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত্যের ভিত্তিতে হারাম মনে করেন। এই বিষয়ে চুপ থাকা, নিজেরাও চুপ থাকেন, চুপ থাকাটাকে ওয়াজিব মনে করেন। কেন? শুধুমাত্র ওনার সাহাবিয়তের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? শুধুমাত্র ওনার সাহাবিয়ত, উনি সাহাবিয়ে রাসূল ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী as-sahabatu kulluhum adul, এটার উপর ভিত্তি করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদালতের উপর যে সার্টিফিকেট দিয়েছেন, যে অ্যানাউন্সমেন্ট করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিসে পাক এসেছে, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালিগালাজ করিও না। অন্য হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন মুকাফফাল আল-মুযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর স্মরণ করিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরামের ক্ষেত্রে। বলেছেন, লা তাত্তাখিজুহুম গারাদাম বাদি, তোমরা আমার পরে আমার সাহাবায়ে কেরামকে টার্গেট করে তাদের বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া মান আযাহুম ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ভালোবাসাকে আল্লাহ রাসূলের ভালোবাসা বলেছেন, তাদের প্রতি ঘৃণা রাখাকে রাসূল পাকের প্রতি ঘৃণা রাখা বলেছেন, তাদেরকে কষ্ট দেওয়া রাসূল পাককে কষ্ট দেওয়া বলেছেন। যাই হোক, আমরা সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়টাই তুলে ধরছি, সেজন্য আমরা বিস্তারিত বক্তব্যে যাচ্ছি না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র ওনার সাহাবিয়তের উপর বেস করে, শুধুমাত্র সাহাবিয়ে রাসূল, আমার রাসূলের অ্যানাউন্সমেন্ট, সার্টিফিকেট, দ্যাট সাহাবায়ে কেরামের আদালতের যে সার্টিফিকেট রাসূল পাক দিয়েছেন, সেগুলোর উপর ভিত্তি করে, আর যে হাদিস উল্লেখ করেছি এগুলো সব সহিহ হাদিস, এই হাদিসের উপর ভিত্তি করে আদবান এবং হায়াআন,
আদবান এবং হায়াআন, আদব, শিষ্টাচারিতা এবং হায়ার জন্য হায়া করে এই ব্যাপারে চুপ থাকেন, চুপ থাকাটাকে ওয়াজিব মনে করেন এবং হযরতে মুআবিয়া সম্পর্কে গালিগালাজ করাকে হারাম মনে করেন। আমি আবার উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরিন আইম্মায়ে উম্মত, ইমামে আযম বলেন, শাফিঈ বলেন, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ফিকার ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, কুল কায়নাতের আহলে সুন্নতের আইম্মায়ে কেরাম যে রায় পোষণ করেন, সেই মাত্র আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত গলত ছিল, ভুল ছিল। কিন্তু যেহেতু উনি সাহাবী ছিলেন, শুধুমাত্র উনার সাহাবিয়তের উপর বেস করে এবং নবী পাকের ইরশাদে গেরামি সাহাবায়ে কেরামের ব্যাপারে এগুলোর হায়া করে আদবান এবং হায়াআন এই বিষয়ে চুপ থাকেন, চুপ থাকাটাকে ওয়াজিব মনে করেন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গালিগালাজ করাকে হারাম মনে করেন। তারপরে যেহেতু উনি সাহাবী রাসূল ছিলেন এবং আমার নবী সাহাবায়ে কেরামের আদালতের ঘোষণা দিয়েছেন, ইনসাফ, আদালত, সত্যবাদিতা, সত্যের মাপকাঠি হওয়া আমার নবীর পক্ষ থেকে যে ঘোষণা এসেছে, সেই কারণে আদবান এবং হায়াআন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খাতাকে খাতায়ে ইজতিহাদি বলেন, খাতায়ে ইজতিহাদি বলেন। আদবান এবং হায়াআন ওনার সাহাবিয়তের উপর ভিত্তি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে গেরামি ওনাদের আদালতের উপর ভিত্তি করে। আদবান এবং হায়াআন ওনার সেই ভুলকে খাতায়ে ইজতিহাদি বলেন, গবেষণালব্ধ ভুল বলেন। এবং এই ব্যাপারে আপনারা জানেন গবেষণালব্ধ ভুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ ক্ষমা করে দেন এবং যদি এটা নেক, যেহেতু নেক নিয়তির উপর সিনসিয়ারিটির উপর বেসড হয়, সে কারণে এটার জন্য একটা সওয়াব দান করে। আমাদের ফিকার কিতাব আপনি হেদায়া, বিশ্ববিখ্যাত ফিকার কিতাব হেদায়া, ইমাম মারগানানি। এরপরে আপনি আমাদের আকীদার ক্ষেত্রে যার কিতাবই পড়েন আমাদের মাযহাবের, চাই আবু মনসুর আল মাতুরিদির কিতাব পড়েন, আমি ইমাম আশআরীর দিকে, আশআরীর দিকে যাচ্ছি না, আমাদের মাযহাবের দিকে আসছি, চাই আপনি আকীদার ইমাম, ইলমুল কালামের ইমাম আবু মনসুর আল মাতুরিদির কিতাব পড়েন, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব পড়েন, ইমাম তাহাবির কিতাব পড়েন, ইমাম আবু মুঈন আন-নাসাফির কিতাব পড়েন, ইমাম তাফতাজানির কিতাব পড়েন, সাহেবে শারহুল মাওয়াকিফ পড়েন, শারহুল মাকাসিদ পড়েন, আলগারাস আপনি যেই কোনো আকীদার কিতাব পড়েন, আকীদার কিতাবের মধ্যে এই যে আমি আপনাদের সম্মুখে যে কথাটা তুলে ধরেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পদক্ষেপ হিসেবে, সেটাই আপনি ঘুরে ফিরে এই কথাই পাবেন। আমি এই ক্ষেত্রে একটা কোটেশন আপনাদেরকে দিয়ে দেই আল্লামা তাফতাজানি শারহে আকায়েদ নাসফি থেকে, যেটা অলমোস্ট সব জায়গায় পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে আমার মনে হয় প্রায় 190 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন লাম ইউনকাল শারহে আকায়েদ নাসফি, যেটা সব জায়গায় অলমোস্ট পড়ানো হয়। লাম ইউনকাল আনিস সালাফিল মুজতাহিদিন ওয়াল উলামাইস সালিহিন জাওয়াজুল লানি আলাল মুআবিয়া ওয়া আযাবুহু লিআন্না গায়াত আমরিহিম আল বাগই ওয়াল খুরুজ আলাল ইমাম ওয়া হুয়া লা ইউজিবুল লা'ন। উনি বলছেন যে আকীদায়ে আহলে সুন্নাত হচ্ছে সালফে সালেহিন এবং আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে, আকাবিরিন উম্মতের মধ্যে, আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে, সালফে সালেহিনের মধ্য থেকে কেউ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করাকে জায়েজ মনে করেন নাই। কারো পক্ষ থেকে কোনো বর্ণনা নাই কেউ এটা জায়েজ মনে করত। ওনাদের কথা হচ্ছে ইয়ান্না গায়াত আমরিহিম, কারণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্যাক্সিমাম যে ভুলটা করেছেন সেটা হচ্ছে আল বাগই ওয়াল খুরুজ আলাল ইমাম। উনি বিদ্রোহ করেছেন, রেভেলিয়ন,
বিদ্রোহ করেছেন। উনি ম্যাক্সিমাম যে ভুলটা করেছেন সেটা হচ্ছে বিদ্রোহ হক ইমামের উপর। সেই জন্য ওনারা বলছেন বিদ্রোহ ওহুয়া লা ইউজিবুল লাআন। আর বিদ্রোহ করার জন্য বিদ্রোহের মাধ্যমে কারোর উপর তান তাশনি তিরস্কার অভিসম্পাত করা কি হয় না, অভিসম্পাত করা যায়। এটা শারহে আকায়েদ নাসফির মধ্যে ইমাম তাফতাজানি উল্লেখ করেছেন। আমাদের বিলকুল আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সেটা উনি উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে আমি খুব সংক্ষিপ্ত আকারে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আমি খুব ডিপলি অনেক বেশি বক্তব্য বিস্তারিত না করে, যাতে আমাদের যারা সাধারণ সুন্নি মুসলমান আছেন তারা যাতে ব্যাপারটা বুঝতে পারেন এবং ব্যাপারটা আকীদায়ে আহলে সুন্নাত এই ব্যাপারে কি সে ব্যাপারে যাতে ওনারা জানতে পারেন, এই জন্য আমাদের আজকের এই আলোচনা। আরেকটা মনে রাখতে হবে যে কোনো বিষয়, এটা আমরা যারা বর্তমান প্রজন্মের ওয়াইজিন, মুকাররিরিন এবং মুবাল্লিগিন আছেন, এটা তাদের জন্য বিশেষ করে বলছি যে আমরা আমাদের বক্তব্য রাখার আগে, এখানে কোরআনে পাকের মধ্যে আমি একটা আয়াতে কারিমা দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিনটা করেছি। প্রথম যেটা করেছিলাম লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, এটা যারা মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়েন বা পড়ান ওনারা এটা সূরা আনকাবুতের মধ্যে আয়াত নাম্বার 43 ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আর কুনু রাব্বানিন এটা সূরা আলী ইমরানের আয়াত নাম্বার 79 দুই আয়াত। এবং আপনারা কিতাবুল ইলমের মধ্যে ইমাম বুখারীর কিতাবুল ইলমের কিছু বাব, একটা বাব আপনারা শুনলে অবাক হবেন, এটা আপনারা এগুলা পড়ে নেবেন, আমাদের জন্য অনেক বেশি লাভ হবে। একটা বাব, এটা হচ্ছে বাব নাম্বার চ্যাপ্টার নাম্বার 10 সেই বাবের মধ্যে বাবের নামই হচ্ছে বাবুল ইলম ক্বাবলা আল কওলি ওয়াল আমল। বাবুল ইলম মানে কোন জিনিস জেনে কথা বলা ভালো। এই ক্ষেত্রে আমি আমাদের বয়সী যারা বর্তমানে তাবলীগে দ্বীন করেন তাদের প্রতি যে আমার অনুরোধ সেটা হচ্ছে যে আমরা কোন একটা স্পিচ দেওয়ার আগে, বক্তব্য দেওয়ার আগে আমাদের উচিত হবে যে আগে আমরা প্রথমে শ্রোতা দেখি যে আমাদের শ্রোতা কারা। আমাদের শ্রোতা মণ্ডলী কি আম্মাতুন নাস, সাধারণ জনগণ, নাকি উলামায়ে কেরাম? কি ধরনের জনগণের সামনে আমরা কথা বলছি, কি ধরনের মানুষের সামনে আমরা কথা বলছি, আর কতজন মানুষ নিয়ে কথা বলছি। আমি যে প্রেজেন্টেশনটা করছি, কারণ আমাদের ফিতনা মনে রাখতে হবে, এটা যুগটা হচ্ছে ফিতনা। এখানে আমাদের কিছু মানুষ, আপনি দেখছেন সেকুলারিজমের হাওয়ায় কিছু মানুষের অন্তর থেকে দ্বীন, ধর্ম, আকীদা আস্তে আস্তে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। কাজেই আমাদের প্রেজেন্টেশন অফ দ্বীনকে প্রেজেন্ট করার সময় এমন ভাবে করতে হবে যাতে আমায়েদে দ্বীন, যারা দ্বীনের স্তম্ভ, যাদের মধ্য থেকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যাদের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে দ্বীন ছড়িয়ে পড়েছে, যারা সুতুনে দ্বীন, যারা দ্বীনের স্তম্ভ, যারা অত্যন্ত সম্মানিত, তাদের বিষয়ে কথা বলার আগে এবং তাদেরকে রেফারেন্স হিসেবে বলার আগে, আমরা প্রেজেন্টটা করার আগে চিন্তা করতে হবে যে আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি এটার মাধ্যমে শ্রোতার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, বর্তমান প্রজন্মের লাভ হবে না ক্ষতি হবে, মজমুঈভাবে কোলাকটিভলি আমাদের দ্বীন ইসলাম এই থেকে কতটুকু উপকৃত হবে, উপকার হবে না অপকার হবে। কাজেই আমরা কোনো কিছু প্রেজেন্ট করার আগে, এটা আমি আমাদের বয়সী যারা দ্বীন বর্তমানে বিভিন্ন জায়গায় তাবলীগের কাজে নিয়োজিত, কারণ আমরা যদি সুতুনে দ্বীন, আমায়েদে দ্বীনের উপর কথা বলা শুরু করি, তাইলে তো আমার হাতে এটা খিলাফত ওয়া মুলুকিয়াত আবুল আলা মওদুদীর লেখা কিতাব। আপনারা জানেন জামাত ইসলামের ফাউন্ডিং ফাদার আবুল আলা মওদুদী সাহেবের লেখা কিতাব এটা। জনাব আবুল আলা মওদুদী সাহেব এই কিতাবের মধ্যে আমি বলছি যে আপনি যদি বলা শুরু করেন, আজকে আমির মুআবিয়া শানে বললেন, কালকে কেউ আরেকটু আগে চলে যাবে, কারণ আমাদের এই বক্তব্য যেটা দেওয়া হয়েছে সাধারণত সেটা শিয়া বক্তব্য। তো আমি যখন বক্তব্য দেয়া হবে, শিয়াদের তো কোনো হায়া নাই, যেতে যেতে ওরা আরো আগে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে
রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে গালিগালাজ করে। এরকম আরো আবুল আলা মওদুদী সাহেব উনি হযরত উসমান গনির সমালোচনা করেছেন ইনডাইরেক্টলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিসিশনের সমালোচনা করেছেন ইনডাইরেক্টলি, এবং শেষ পর্যন্ত বলতে বলতে ইমপ্রেশন এটা দিয়েছেন যে ইয়াজিদ ইমার্জ হওয়ার পেছনে, ইয়াজিদের কর্মকাণ্ড সংগঠিত হওয়ার পেছনে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ইমার্জ করেছে সোসাইটির মধ্যে, যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, যে সিচুয়েশনটা, যে পরিবেশটা তৈরি হয়েছে, সেই পরিবেশ তৈরি হওয়ার যে মালমাসালা সেটা তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকেই শুরু হয়ে গেছে। হযরত উসমান গনির সময়কাল থেকেই শুরু হয়ে গেছে, এবং এটার এই এনভায়রনমেন্ট ইয়াজিদ কমবাখত, ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, এই ইমার্জ হওয়ার পেছনে সিচুয়েশন, পরিবেশটা অনেক আগ থেকেই সাপোর্টিভ হয়েছিল এই পরিবেশে। সেখানে হযরত উসমান গনির কথা উনি বলেছেন, এক পর্যায়ে উনি এতটুকু পর্যন্ত বলেছেন, যেহেতু আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উনি আল বিদায়া ওয়ান নিহায়ার ইমাম ইবনে কাসিরের একটা কোটেশন ওনার কিতাবের মধ্যে নকল করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে, ওনার কিতাবে পেজ নাম্বার হচ্ছে 143 ওনার কিতাবের পেজ নাম্বার, আর এটার পাবলিকেশন ইদারা তারজুমানিল কুরআন লাহোর, এই আল খিলাফত ওয়াল মুলুকিয়্যাত, এই কিতাবের মধ্যে উনি ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উনি হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরতে উনি বলেছেন যে এই ক্ষেত্রে যেহেতু সাহাবায়ে কেরাম জড়িত, সেই হেতু আমরা এখানে খামোশ থাকব। এটাকে খাতায়ে, অর্থাৎ ইমাম ইবনে কাসির এটাকে খাতায়ে ইজতিহাদি বলার কারণে আবুল আলা মওদুদী সাহেব বলছেন না, এটা খাতায়ে ইজতিহাদি হবে না, ভুল যেই করুক ভুলের ক্রিটিসাইজ হতে হবে, এটা আবুল আলা মওদুদী সাহেব বলছেন, এবং উনি ভুলগুলো ইতিহাসের কিতাব থেকে বর্ণনা করেছেন। এখন এই জন্য সুতুনে দ্বীন, আমায়েদে দ্বীন, মুকাদ্দাসাতে দ্বীন, যাদের মাধ্যমে দ্বীন প্রসারিত হয়েছে কুল কায়নাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, ওই সমস্ত সুতুন এবং আমায়েদের ক্ষেত্রে, স্তম্ভের ক্ষেত্রে আমাদের উচিত যার পর নাই সম্মান এখতিয়ার করা ওনাদের ব্যাপারে। আর আমাদের এই উচিত সাহাবায়ে কেরাম আগে কি ছিলেন, এই কথাগুলো যখন আমরা সাধারণের সামনে প্রেজেন্ট করব, এত ডিউ রেসপেক্ট প্রেজেন্ট করা উচিত যাতে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। ফর এক্সাম্পল, আমার বাবা বা আমার দাদা উনি প্রথম যুগে ভালো মানুষ ছিলেন না, শরাব বিক্রি করতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, ব্যভিচারী করতেন। এখন পরবর্তীতে উনি ভালো হয়ে গেছেন, পরবর্তীতে নেককার মানুষ হিসেবে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন আমি যদি আমার ছেলে সন্তানের সাথে আমার দাদার ওই আগের যুগের কথা বলি, আমার ছেলে সন্তানরা আমার দাদার ব্যাপারে যে আকীদা, যে বিশ্বাস, যে সম্মানটুকু তারা বহন করত, আমি যদি আমার দাদার আননেসেসারিলি ওই পুরানো কথাগুলো তুলে ধরি, স্বাভাবিকভাবে তাদের আর সেই ধরনের সেই সম্মানের মধ্যে কিঞ্চিত পরিমাণ হলেও ব্যাঘাত করবে। এটা একেবারে কমন ফেনোমেনা, এটা ন্যাচারাল ফেনোমেনা। কাজে আমাদের উচিত হবে আমরা এই সমস্ত স্তম্ভের ক্ষেত্রে কথা বলার সময়, কারণ প্রেজেন্টেশন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। এমনিতে ফিতরার যুগ, মানুষ কনফিউজ, একদিকে আখলাকি হাঙ্গামা, সোশ্যাল মিডিয়া এসে সোশ্যাল কালচারাল অ্যাটাক করে আমাদের নওজোয়ান যারা নসল, আমাদের যে মডার্ন প্রেজেন্ট জেনারেশন, আমাদের আখলাকের সুতুন ভেঙে দেওয়া হয়েছে। সেকুলার অ্যাটাক করে আমাদের আকীদার জমিন থেকে আল্লাহ, রাসূল, কবর, হাসর, মওত খতম করে দেওয়া হচ্ছে। অন দ্য টপ আমরা যারা দ্বীন প্রেজেন্ট করি, আমাদের তো দ্বীনকে এমনভাবে প্রেজেন্ট করা উচিত যে মানুষ আমাদের প্রেজেন্টেশন দেখে কনভিন্সড হয়ে যায়। এই জন্য ইমাম বুখারী আপনি দেখেন প্রথম বলেছেন বাবুল ইলম ক্বাবলা আল কওল ওয়াল আমল, এরপরে আরেকটা বাব উনি আমার মনে হয় এই বাবের নাম্বার 49, এই 49 বাবের মধ্যে উনি বলছেন যে আপনি আপনার উচিত, উনি কোন রব্বানি, কোরআনে পাকের যে বাণী যে তোমরা রব্বানি হয়ে যাও,
এই রব্বানিয়িনের একটা তাফসীর করতে গিয়ে উনি উল্লেখ করছেন ওয়া ইউকাল আল্লাযী ইউরাব্বিন নাস বিসিগারিল ইলমি ক্বাবলা কিবারিহি। আলেমে রব্বানিকে, যে মানুষকে বড় ইলমি দাকিক মাসলা মাসাইল, যেটার জন্য ডিপ আন্ডারস্ট্যান্ডিং দরকার, যেটার জন্য প্রপার নলেজ দরকার, যেটার জন্য তাফাক্কুহ দরকার, তাআক্কুল দরকার, তাদকিক দরকার, তাহকিক দরকার, যেটার জন্য ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ দরকার, কন্টেমপ্লেশন দরকার, তাফাক্কুহ দরকার, এই ধরনের জিনিসগুলো মানুষের সামনে বলার আগে সিগারিল ইলম, ছোট ছোট জিনিসগুলো মানুষকে বলা, ছোট ছোট জিনিসগুলো, অর্থাৎ শ্রোতা বুঝে কথা বলা। আমার শ্রোতা কোন আন্ডারস্ট্যান্ডিং এ, কি ধরনের, কোন ধরনের কথা বললে তার জন্য উপকার হবে, সেই ধরনের বক্তব্য দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি চেষ্টা করেছি আপনাদের সম্মুখে ওই জিনিসটার ভুল বুঝাবুঝিতে দূর করার জন্য, এবং উলামায়ে আহলে সুন্নতের সঠিক রায় যেটা, সেটা আপনাদের সম্মুখে পেশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টা কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন, সৎ পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিতনার যুগে আমাদের ঈমানকে হেফাজত করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।